তাকে সমালোচিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ধানের শীর্ষপদন ভাইয়েরা, এইসব ওয়াদার কাছে না করতে পারে আমাদের এই ব্যাপারে অংশগ্রহণ হতে হবে। অতি নির্বাচনে এই সরকার থেকে আমি নিজের মতো একটা যন্ত্র দল এখানে চারি পাঁচে রাখলাম ভোট পাইনি এবং মনে করি জামাতের মতো একটা দল সামান্য কিছু ভোট পাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে ছুটি গ্রহণ করতেছেন এবং আজকে সারাদিন হয়তো আমাদের জন্য অপেক্ষাও করছেন যে আমরা আসবো। তাই যাই হোক, নির্বাচনের মাস, আমরা নির্বাচনের ভোট চাইতে আসছি। আপনাদের কাছে ভোট চাবো কি আপনারা তো অবশ্যই আমাদেরকে ভোট দিবেন, এটা তো আমার আশা। এখন এই সাথে আপনারা আরো ভোট সংগ্রহ করবেন এবং বাড়ির ভোটগুলি সংরক্ষিত করবেন এবং তারা যেন বিভ্রান্ত হয়ে ওই চক্রান্তকারী দলের পর চক্রান্তে যেন পা না দেয় সেটা দেখবেন। এবং অনেকের কাছ থেকে ভোটার আইডি কার্ডটা, যেটা ন্যাশনাল আইডি কার্ড, সেটা নিয়ে নেওয়া হচ্ছে। ভোটের দিন কিন্তু ন্যাশনাল আইডি কার্ড রাখতে হবে সাথে, নাহলে কিন্তু ভোট দেওয়া যাবে না। সেই জন্য কখনোই হস্তান্তর করবেন না। আর যারা পোলিং এজেন্ট আছেন তারা যখন ভোট গণনা হবে সেটা বুঝে নেবেন এবং লিখিত এই রেজাল্ট না নেওয়া পর্যন্ত বের হবেন না। যাই হোক, আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, সব জায়গায় আপনারা সব সময় কাজ করে আসছেন। তবে গত 17 বছরে তো সব জং ধরে গেছে, আমরা তো ভোট দিতে পারি না। দিনের ভোট রাতে হয়েছে, আমরা কিছুই করতে পারিনি। এই এলাকার এই রাস্তা দিয়ে আসলাম, সে নাগরদোলার মতন রাস্তা। যাই হোক, উন্নয়নের ছড়া কিছুই হয় নাই, খালি বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা চুরির ব্যবস্থা করা হয়েছে। রাস্তাঘাট কিছুই হয় না। মেহেদুল সাহেব যে রাস্তা করে দিয়েছে সেগুলোই রয়েছে, নতুন করে মানুষের জন্য কোনো কিছু করা হয়নি। এখন ক্যানেলের উপরে যে রাস্তাটা পড়ে সেটা মেহেদুল সাহেবেরই অবদান। সেইভাবে উন্নয়নের ধারাকে যদি সমুন্নত রাখতে চান তাহলে ধানের শীষে ভোট দিবেন। পড়েছেন? হ্যাঁ, পড়ে থাকলে অত্যন্ত খুশি হইলাম। তার মধ্যে সমস্ত কিছু ভালো কিছু লেখা আছে, দেশের উন্নয়নের কথা লেখা আছে। আপনারা দেখেছেন দেশের সার্বিক অবস্থার উন্নয়ন ব্যবস্থা লেখা আছে। আপনার তারেক জিয়া 17 বছর পরে এসে 17 মিনিট বক্তব্য রাখছেন এবং 17 মিনিটের মধ্যে উনি বলেছেন, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। যারা আমাদেরকে 17 বছর ভোট দিতে দেয় নাই, আপনারা কি ভোট দিতে পেরেছেন? তাহলে এইবার ঈদের আমেজে আমাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে। ঈদের আনন্দের মতো আনন্দ করে আমরা সামনের এই 12 তারিখের ভোটে অংশগ্রহণ করব। আপনারা জানেন একটা দল নাই, একটা প্রতীক নাই, কিন্তু নতুন একটা দল আবার বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা কি বলছে যে এইখানে ভোট দেন বেহেশতে যান, এইখানে ভোট দেন বেহেশতে যান। আবার কখনো মন্দিরের সামনে যে ধর্মীয় উস্কানি দিয়ে হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য বলছে হরিবল হরিবল, দাঁড়িপাল্লা টেনে তো। মানে ওনারা এক এক জায়গায় যায় এক এক কথা বলছে, কখনো বেহেশতে পাঠাচ্ছে, কখনো স্বর্গে পাঠাচ্ছে। তো বেহেশতের মালিক আল্লাহ, বেহেশতে দিতে পারে কে?
এখন কেউ কোনো মানুষকে পারে, কিন্তু এইখানে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এইসব ধর্মীয় উস্কানি দিয়ে ভুল বোঝাচ্ছে। তো আমরা ওই ফাঁদে পা দেব না। আপনারা খেয়াল রাখেন, প্লিজ আমার দিকে একটু তাকান, একটা রাখবেন। ওরা কিন্তু সংখ্যায় কম, আমি জানি। এই সান্দিয়ারাতে 12 আনা মানুষ ধানের শীষের, সান্দিয়ারায় 12 আনা মানুষ ধানের শীষের, কিন্তু ওরা সংখ্যায় কম হলেও ওরা কিন্তু খুব চতুর, চালাক। এরা কি করবে? এরা ফজরের, খেয়াল করেন, ফজরের আজানের সময় কিন্তু ওরা লাইন দেবে, ফজরের নামাজের পরপরই এসে তারা লাইন দেবে। লাইন দিয়ে তারা কিছু বুরকা কিনেছে, তারা কিছু বুরকা কিনেছে, নতুন 1.5 কোটি বুরকা হঠাৎ করে বিক্রি হয়েছে বাংলাদেশে। এবং সেই বুরকা পরিহিত অবস্থায় তারা মহিলারা যাবে সাজানো। এখন আপনাদের যে মহিলা এজেন্টগুলো থাকবে তাদেরকে সতর্ক করবেন যে যে বুরকার নেকাব মুখটা খুলে চিনে তারপর ভোট দিতে হবে। খোলেন, মুখটা দেখি আপনাকে চিনি কিনা, তারপরে আপনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটা করবেন। আর একটা জিনিস সতর্ক করবেন, সেটা হচ্ছে তারা এই যে সাতক্ষীরায় পরশুদিন ধরা পড়েছে, তারা ব্যালট পেপার ছাপিয়েছে, সিল বানিয়েছে। এইটা যে এখানেও হচ্ছে না এর কিন্তু গ্যারান্টি নাই। তো আপনারা যে এজেন্ট যাদের দেবেন এটা সতর্ক থাকবেন। বুথের মধ্যে তারা নিজের ভোটটা দেওয়ার সাথে ওখানে বাইরের থেকে কিছু নকল ব্যালট নিয়ে যে সিল মেরে ওইটা একটার সাথে 5টা ব্যালট বাক্সের মধ্যে ঢুকাচ্ছে কিনা, এটা এজেন্টদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে ডাবলেরও বেশি ভোট পেয়েছে সে। আওয়ামী লীগ হয়তো চ্যালেঞ্জ করে এখানে আপনারা ভোট দিয়েছেন ধানের শীষে এবং ডাবল ভোট পেয়েছে মেহেদী এখানে। এই জন্য এলাকাবাসীকে, মেহেদী রুমির পক্ষ থেকে এলাকাবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এবং সামনের 12 তারিখের নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ এই সান্দিয়ারা কেন্দ্রে 3 গুণ ভোট দিয়ে মেহেদী রুমির পতাকা হাসির খুশিতে হাত থেকে আপনারা ভোট দিতে যাবেন। কেননা আর যেভাবে আপনারা নিজের মনে করে ভোট করবেন, আজকে যদি ধানের শীষ পাস করে তাহলে মেহেদীবার হাত শক্তিশালী হবে, তার অন্যের অহংকার তারেক রহমানের হাত শক্তিশালী হবে। যদি মেহেদী ভাই এমপি হয় তাহলে বাংলাদেশের ভিতরে 300টা আসনের ভিতরে তারেক রহমান 200 থেকে 250 সংসদ সদস্য নির্বাচিত হবে। তাহলে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারবে। অনেকে দেখা গেছে স্বপ্ন দেখাইছে, তারেক রহমান কিন্তু স্বপ্ন দেখায় না, সে কিন্তু পরিকল্পনা করে যে কোন কাজটা করলে দেশের উন্নয়ন হবে, এই দেশের উন্নতি সাধন হবে, এই যে তার পরিকল্পনা। আপনারা 25 তারিখের জনসভায় ওই ঢাকা উত্তরাতে আপনারা দেখেছেন, আফতাবনগরে যে জনসভা হয় 17 মিনিট ভাষণ দিয়েছিল। 17 মিনিট ভাষণে সে কিন্তু 15 বার উপর আল্লাহর নামে হচ্ছে উচ্চারণ করে হচ্ছে কি আপনাদের বক্তব্য দিয়েছেন। আর তারপরে সে কিন্তু কোনো এই পর্যন্ত আসার পরে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেনি। এই যে একটা স্বাধীনতা বিরোধী 71 সালের পরাজিত শক্তি একের পর এক উচ্চারণ করে যাচ্ছে। আপনারা এদের থেকে সতর্ক থাকবেন। আপনারা যদি এদের থেকে সতর্ক না থাকেন তাহলে কিন্তু এই 17 বছর আর কি নির্যাতন সহ্য করেছেন তার থেকে কিন্তু বেশি নির্যাতন সহ্য করা লাগবে। এরা কি রক কাটা যায়, রক কাটে তারপরে মানুষকে ধ্বংস করে দেয়। আমার তো মনে হয় ওরা একটা জিনিস খেয়াল করবেন, এই যে ঢাকাতে হাদি মারা গেল, ওসমান হাদি, সঙ্গে সঙ্গে তারা প্রোপাগান্ডা ছড়াইলো যে বিএনপির আব্বাস আলী হত্যা করেছে। তার মনে আছে হত্যার সাথে তারা ছিল কি? আপনারা কি বলেন? এবং ওরাই এই হত্যার সাথে জড়িত। একটা জিনিস খেয়াল করবেন, ওকে দিয়ে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর মুখে কিন্তু কোনো ভালো কথা নেই, খালি হচ্ছে গিয়ে একজনের বিরুদ্ধে কিভাবে হচ্ছে দুর্নাম করা যায়, এই হচ্ছে কোনো ভোট চায় না। কিন্তু সে তো জানে
তো ঢাকা 8 আসনে কত ভোট পাবে? এবং আরেকটা জিনিস, এই যে জামাতের আমির আপনার ডক্টর শফিকুর রহমান, সে ডাক্তার কিনা তাও আমরা জানি না, যে হাফেজ কিনা তাও আমরা জানি না, কিন্তু একটা ইসলামী দলের হচ্ছে কি আমির। ওদের ভিতরে তো কত হাফেজ মৌলানা কতজন আছে, তারা কিন্তু হচ্ছে কি তার আমির নেই। কিন্তু সে এই যে উন্মাদের মতো পাগলের মতো কিছু কথা বলছে, এবং সে উন্মাদের মতো কথা বলছে কি আমাদের মা বোনদেরকে সে পতিতা বলছে, কর্মজীবী মহিলাদের তারা পতিতা বলছে। আপনারা বলেন, একটা মহিলা যদি একজনের বাড়ি কাজ করে খায় অথবা একটা সরকারি কর্মচারী কর্মকর্তারা যদি চাকরি করে, সে কিভাবে পতিতা হইল? কিন্তু তাদের জ্ঞান মাথায় হচ্ছে যে মানে গোবর হয়ে গেছে, একেবারে তাদের বুদ্ধি একেবারে শেষ হয়ে গেছে। সেই জন্য তারা এই আমাদের বিএনপির বিরুদ্ধে একের পর এক প্রকাণ্ড চালিয়ে যাচ্ছে। 71 সালেও কিন্তু তারা আজ থেকে দেশকে স্বীকৃতি দেবে, এদেশকে বিশ্বাস করবে, স্বাধীনতাকে স্বীকার করে না। তাদেরকে ভোটার কোনো অধিকার আছে? তাহলে আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করেন, ওরা যেন কারোর বাড়ি আমাদের দলের কোনো বাড়িতে ভোট চাইতে যেতে না পারে। এবং মহাবন্ধের বলবেন, তারা ভোটটা হয়ে আপনাদের বাড়ি যায়, ওই মহাবন্ধের হাত থেকে ছোট কোরআন শরীফ নিয়ে তারা হাত থেকে বুঝতে যে আপনারা এই তারিখে ভোট দেন, আপনারা হাত থেকে বেসতে দেবেন। মহাবন্ধের মন্ত্রণ আজকে আপনি যদি বিএনপি করেন, আপনি পরিবারের লোক, পরিবারের লোক আপনার মাঝে কি ভোট দেবে? যেহেতু আপনি ইনকাম করে তার খাওয়াচ্ছেন, তার ভরাচ্ছেন, তাকে আপনি আদর যত করছেন, এই জন্য ভোটটা আপনার কথাই দেবে। কিন্তু তারা আপনারা যখন বাড়ি থাকবেন না, তখন গায়ে তাদের উপরে আজ থেকে এই প্রভাবনা থাকছে। আপনারা আমি জানি এই 8 নম্বর চাষা মূল গ্রাম কৃষ্ণপুর এর একটা বিএনপির ঘাঁটি। প্রত্যেকটা সময় আমরা 4 ভাগ ভোট ধরে 3 ভাগ আমরা পাই, 1 ভাগ। আগামী 12 তারিখেও আপনারা সেটা দেখিয়ে দেবেন। যেহেতু আমাকে নির্বাচন করে জিতিয়েছেন, যদি নির্বাচন না যেতে কাকের মাধ্যমে বলেন আপনাদের হবে না, আপনারা সবাই ভালো ভোট দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এবারে আপনাদের সামনে বক্তব্য নির্বাচনের কাজ কমলাপুরে আমাদের গ্রামে একটা মহিলা সমাবেশ হচ্ছে, সেজন্য আমি বউকে পাঠাচ্ছিলাম, তো আমি তো যেতে পারছি না, তুমি যা একটা করো, ঠিক না বলো? তারা তো বুঝবেন রবি সাহেবের বেটার বউ এখানে আসছে, মেয়েদের রবি সাহেবের বউ আসছে, আরো জায়গার ছেলে গেছে। এই মোটামুটি আমরা রাজনীতির সাথে আছেন। আপনাদের এইটুকু বলবো, আমাদের টার্গেট, পয়লা টার্গেট হলো 12 তারিখে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। কি হাত তুলে দেখান, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো মানুষ কি চায়, মানুষ কি চায়, আল্লাহ দেখো। আরেকটা হচ্ছে আপনার একটা দল, দ্বিতীয় আমরা দুর্নীতি করি না। আমার বাবা এমপি ছিলেন, কোনদিন এই সমস্ত দল। সেদিন আমি আপনাদের বলবো, জামাতের সাজা অটোমেটিক হবে, ইনশাল্লাহ। আল্লাহ তার সাজা দেবে, কোন ডাউট নেই। আপনাদের বলবো, প্রত্যেকদিন মসজিদে নামাজ পড়ার সময় আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া কামনা করবেন, আল্লাহ যেন আমাদের বিজয়ী করে এবং সারা দেশে বিএনপিকে বিজয়ী করে এবং তারেক রহমানকে যাতে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি।
এই দোয়া করবেন, একটু হাত তুলে দেখান। ভোট দেব কিসে? ধানের শীষে। কিসে? ধানের শীষে। প্রথম ভোট ধানের শীষের পক্ষে। প্রথম ভোট ধানের শীষের পক্ষে। প্রথম ভোট ধানের শীষের পক্ষে। ওকে, আপনারা আর বক্তব্য বাড়াবো না। আর ওই কাজ দেবে তারেক রহমান সাহেব বলেছেন 2023 সালে ঘোষণা করেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চাকরি কার্ড, শিল্প কার্ড, তারপরে আপনার হেলথ কার্ড, ছাত্রদের কার্ড, এসব আমাদের ওই ইয়ের মধ্যে আছে, কি বলে 31 দফার মধ্যে। সেইগুলো একটু করে দেখবেন ভালো করে। যদি তারেক সাহেব প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ এই 31 দফার আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই সবাইকে আমার খুব ভালো লাগছে এখানে এত হাজার হাজার লোক এই রাত্রে 9টার সময় দাঁড়ায়, এটা দেখে আমি খুবই অভিভূত। আমার বিশ্বাস করছি তারুণ্যের প্রথম ভোট ধানের শীতের পক্ষে হবে, প্রবাসীদের পয়লা ভোট ধানের শীতের পক্ষে হবে। আমার ছেলে প্রবাসী একটা বিদেশ জন্ম নেই, আমাকে বলতে 4 দিন আগে আপু তোমাকে ভোট দিয়ে আসতো, ভোট হচ্ছে 12 তারিখে, তুই এত আগে ভোট দিলি। আজকে এখানে অনেক সরকারি কর্মচারীরা, তারপরে যারা ভোট দিতে যেতে পারবে না তাদের কিন্তু পোস্টাল ভোট তারা করবে। অনেকে আমাকে কাছে 1-2 ফোন যে ভোট দিচ্ছে, কৃষকরা কার্ড দেয়, তাদের কার্ড দেওয়া হয়, শ্রমিকদের কার্ড দেওয়া হয়, ছাত্রদের কার্ড দেওয়া হয়, স্বাস্থ্যকর্মীর কার্ড দেওয়া হয়। আর কি দরকার বলেন? আর দরকার এটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন 12 তারিখে হবে, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন। এটা আমার জয়যুক্ত, এটা জিয়া রাজত্বের জয়যুক্ত, এটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের জয়যুক্ত, এটা তারেক রহমানের নেতৃত্বের জয়যুক্ত, জাতীয়তাবাদী দলের জয়যুক্ত, সাধারণ মানুষের জয়যুক্ত। ঠিক আছে না? একটু আমার আপনারা ভোট দেব কিসে? ধানের শীষে। কিসে? ধানের শীষে। সারা দেন 12 তারিখ, সারা দেন ধানের শীষে ভোট দিন। সারা দেন ধানের শীষে ভোট দিন। এটা দেখে তুমি সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।